नमस्कार बंधुरा एनएस किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतून रेसिपि निये। आर आजके निये चले एसेछि एकटा स्वास्थ्यकर टिफिन रेसिपि। सम्पूर्ण तेलविहीन एई रेसिपिटा तैरि करब। जदि भालो लेगे थाके अवश्यई किन्तु लाइक शेयर करते भुलबेन ना एबं कमेंट बक्से जानाबेन केमन हयेछे। आर नित्य नतून रेसिपि देखार जोन्नो चैनेलटिके सबस्क्राइब करे देওয়ার জন্য অনুরোধ রইল। तो भिडियोटा किन्तु स्किप ना करे शुरू थेके शेष अब्दि देखते थाकुन। এই টিফিনটা তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি একটা আর নিয়েছি ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি একদম এই রকম দেখুন। আর নিয়েছি গাজরটা কিন্তু একদম গ্রেটেড করা। এই রকম ছোট ছোট করে নিলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কোনো রকম কাঁচাও থাকবে না। কিছুটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার একটা পাত্রে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। প্রথমে 1 কাপ দিলাম আর ওই কাপের মাপ করেই হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। ওই একই কাপের মাপ করে 1 কাপ মতো জল অ্যাড করলাম। প্রথমে 1 কাপ জল দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নেব। পরে যদি প্রয়োজন হয় আবারও জল অ্যাড করব। হাফ কাপ মতো আবারও জল অ্যাড করলাম। এবার ভালো করে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। একদম কিন্তু পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। এর মধ্যে আবারও কিছু উপকরণ মেশাবো, তার জন্য কিন্তু একটু ঘনই রাখবো। দিয়ে দিলাম গাজর কুচি, একটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম আর সামান্য একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন অ্যাড করলাম। ঝালটা অবশ্যই আপনারা পছন্দ অনুযায়ী দেবেন। যদি বাচ্চারা খায় তবে কিন্তু ঝালটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন। ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে নেব। একদম ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। এটা মেশানো হয়ে গেছে। এবার এই দিকে একটা পাত্রে 2টো ডিম ভেঙে নিলাম। আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে ডিম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারেন। ডিমটা ফেটানো হয়ে গেলে দিয়ে দেবো ময়দার যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করলাম। এর মধ্যে একটা ম্যাগি মশলার কিছুটা অংশ আমি অ্যাড করলাম। এই ম্যাগি মশলাটা আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন। এর মধ্যে চাইলে আরও কিন্তু আপনারা অন্য কোনো মশলাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ঘনত্বটা কিন্তু একদম খুব বেশি পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না। ব্যাটারটি দেখুন এই রকম রাখতে হবে। এরপরে ননস্টিকের কড়া ভালো করে গরম করে নিয়ে এই রকম একটা হাতার সাহায্যে দিয়ে দেবো ব্যাটারটি। একটু ছড়িয়ে দেবো যাতে কোনো রকম ঘন না থাকে। ঢেকে দেবো 1 মিনিট মতো একদম লো ফ্লেমে, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে, কোনো কাঁচা ভাব থাকবে না। এবারে একদিক উল্টে দেব। সম্পূর্ণ তেল ছাড়াই কিন্তু এই টিফিন রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা এই রকম কিন্তু ননস্টিকের কড়া থাকলে বা প্যান থাকলে এইভাবে টিফিনটা তৈরি করবেন, তেল ছাড়া অনায়াসেই কিন্তু উঠে যাবে। আবারও দিয়ে দিলাম একইভাবে। একটু ছড়িয়ে দেবো যাতে একদম কাঁচা কাঁচা না থাকে। একটু ঢেকে তৈরি করলে কিন্তু যে সবজিগুলো দিয়েছি সেগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু এখানে একদম সম্পূর্ণ তেল ছাড়া, তার জন্য একটু ঢেকে করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং কোনো রকম কাঁচাও থাকবে না। ভালোভাবে এপিট ওপিট করে কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে। সবগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব এইভাবে তেল ছাড়া। এই দেখুন কতটা পাতলা এবং সফট হয়েছে, আর কোনো রকম কিন্তু কাঁচাও থাকবে না এইভাবে তৈরি করলে। আপনারা এইভাবে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে বা রুটি খেতে যদি ভালো না লাগে এইভাবে কিন্তু সকালেও ব্রেকফাস্টে তৈরি করতে পারবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।